হ্যালো গাইস, নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে গেছিলাম পিঠা খেতে। পিঠাওয়ালা মামা দেখেন আটাগুলা দিয়ে কত সুন্দরভাবে ঘুরতেছে, কারণ পিঠার জন্য মূল উপকরণ হলো আটা। আটাগুলা সুন্দরভাবে মিক্সিং করতে হয়। মিক্সিং যত সুন্দর হবে পিঠাগুলাও তত সুন্দর হবে। দেখেন মামা পিঠা বানানোর জন্য আটাগুলা তুলে তুলে দেখতেছে এবং ঘুরতেছে। পানি কম বেশি হয়েছে কিনা সেটাও চেক করে আবার নতুন করে পানি দিল, আবারও ঘুরতে হবে, কারণ ভালোভাবে মিক্সিং করলে পিঠাগুলা অনেক সুস্বাদু হবে। আপনারা মামার কাছ থেকে যদি পিঠা খেতে চান আপনারা চলে যাবেন আওতাপাড়া থেকে একটু ভিতরে, কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে। এখন এটাকে কি বলে জানি না আপনাদের ওখানে, আমাদের এখানে সারা বলে, যেটা পিঠা বানায়। এবার হচ্ছে মামা আটাগুলা সারার উপর দিয়ে দিবে। দেখেন পিঠার কিন্তু মাপ হয়ে আছে, আগে যেটা দিছিল ওইগুলা কালো হয়ে আছে। ওই পরিমাণ দিলে প্রতিটা পিঠা একই মাপে হয়ে যায়। আমি ফার্স্ট দিন বুঝতে পারছিলাম না যে একই মাপে কিভাবে হয়, এখন বুঝতে পারলাম যে যে কালো অংশগুলো আছে সেই মাপে দিলেই হয়। আর যেটা দিয়ে ঢালতেছে এটা হচ্ছে ওরো, আর উপরের যেটা দিচ্ছে ওটাকে সারা বল। আপনাদের যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদের ওখানে কোনটা কি বলে সেটা একটু বলবেন। আর এগুলো হচ্ছে খাওয়ার জন্য, এগুলো হচ্ছে ঘন্টি, এটা বেগুন, এটা সরিষা, এটা হচ্ছে আর পিঠাগুলো দেখেন কত সুন্দর গরম ভাব উঠতেছে, গরম গরম পিঠা। আর যে চুলাতে পিঠাগুলা তৈরি করা হচ্ছে সেই চুলাটা হচ্ছে এইটা, এখান দিয়ে হচ্ছে খড়ি দিয়ে আগুন জ্বালায়। এখানে সব খড়ির আগুন দিয়ে তৈরি করা হয়। পিঠাগুলা দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে একটা প্যাকেজিং সিস্টেম, পিঠার সাথে এগুলা ফ্রি থাকে। আপনারা এই পিঠাগুলা খেতে পারবেন এগুলা দিয়ে। এবং গরুর মাংস 20 টাকা পিস, এখানে হাঁসের মাংসও পাওয়া যায়। আরও হচ্ছে ডিম পিঠা, মানে পিঠার মধ্যে ডিম দিয়ে পিঠা তৈরি করে দিবে। আপনারা নরম চাইলে নরম বানায় দিবে, এবং মচমচি সবগুলাই পাওয়া যায় এখানে। আপনারা শীতের রাতে এরকম সুস্বাদু পিঠা খেতে চাইলে চলে আসবেন আওতাপাড়া হাট থেকে, ব্রিজ পার হয়ে বাম দিকে গেলে এবং সিলিমপুর থেকেও ওখানে যাওয়া যায়।